আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা চমৎকার এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোর্স মেটেরিয়াল বা মূল উৎস নিয়ে কথা বলবো, আর তা হল সহিহ আল বুখারী এর ৬৭ নম্বর হাদিস। একদম ধাপে ধাপে আমরা এই ঐতিহাসিক পাঠ্যের গভীরে ডুব দেব আর দেখব কিভাবে দারুণ এক কৌশলে মানুষের মাঝে একটি চিরঞ্জীব নৈতিক বার্তা ছড়িয়ে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই এই গভীর এবং কিছুটা হেয়ালি মনে হওয়া উক্তিটার দিকে নজর দেয়া যাক। বলা হচ্ছে, যিনি কোনো ঘটনা নিজ চোখে দেখেননি বা সরাসরি শোনেননি, তিনি নাকি সেই ঘটনার প্রত্যক্ষ দর্শকের চেয়েও ভালোভাবে মূল বার্তাটি বুঝতে পারেন। আচ্ছা ভাবুন তো, এটা কিভাবে সম্ভব? যারা সেখানে উপস্থিতি ছিলেন না, তারা উপস্থিত মানুষদের চেয়ে কোনো বার্তা কিভাবে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারেন? আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটি মূলত এই চমকপ্রদ প্রশ্নটারই উত্তর খুঁজবে। ঠিক আছে, তাহলে একেবারে মূল ঘটনায় ঢোকা যাক। মূল আরবি টেক্সট এবং তার অনুবাদ থেকে আমরা আব্দুর রহমান বিন আবি বাকরাহের পিতার বর্ণিত একটা ঐতিহাসিক ঘটনার কথা জানতে পারি। দৃশ্যটা একটু চোখের সামনে কল্পনা করার চেষ্টা করুন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের ওপর বসে আছেন, আর একজন ব্যক্তি সেই উটের লাগাম ধরে রেখেছেন। চারপাশে প্রচুর মানুষের ভিড়। বুঝতেই পারছেন, গুরুত্বপূর্ণ কোনো বার্তা দেওয়ার জন্য একেবারে নিখুঁত একটা পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে। আর ঠিক তখনই হঠাৎ করেই তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করে বসলেন। প্রশ্নটা ছিল একেবারেই সাদামাটা, আজ কোন দিন? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এত বড় একটা সমাবেশে এমন সাধারণ একটা প্রশ্ন কেন? আসলে এখানে সক্রেটিক মেথড বা প্রশ্নোত্তরের মাধ্যমে শেখানোর একটা দারুণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত সবাইকে এমন একটা প্রশ্ন করেন যার উত্তর সবারই জানা, তখন সবাই কিন্তু নড়েচড়ে বসে এবং পুরো মনোযোগ দেয়। কিন্তু এই প্রশ্নের পর কি ঘটল জানেন? উপস্থিত জনতা একদম চুপ হয়ে গেল। সোর্স ম্যাটেরিয়াল থেকে আমরা জানতে পারি, জনতার এই নীরবতার কারণ ছিল তাদের একটা বিশেষ ধারণা। তারা আসলে ভাবছিলেন যে তিনি হয়তো আজ এই দিনটিকে নতুন কোনো নামে ডাকবেন বা নামকরণ করবেন। এই যে পিনপতন নীরবতা, এটা কিন্তু শেখানোর ক্ষেত্রে দারুণ একটা মনস্তাত্ত্বিক কৌশল। অনেকটা আজকের দিনের কোনো মাস্টার ক্লাস শিক্ষকের মতো, যিনি কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে পুরো অডিটোরিয়ামের মনোযোগ নিজের দিকে টেনে নেন। এতে করে শ্রোতাদের ভেতর এক ধরনের প্রবল কৌতূহল আর সাসপেন্স তৈরি হয়। কিছুক্ষণ পর সেই নীরবতা ভেঙে তিনি নিজেই উত্তর দিলেন। তিনি বললেন, এটি কি কুরবানির দিন, মানে নহরের দিন নয়? শ্রোতারা তখন বেশ স্বস্তির সাথেই উত্তর দিলেন, জি হ্যাঁ। এই যে ছোট একটা কথোপকথন, এর মাধ্যমে তিনি মূলত উপস্থিত জনতার সাথে একটা সাধারণ বোঝাপড়ার জায়গা তৈরি করে নিলেন। তিনি যেন তাদের মনে করিয়ে দিলেন যে তারা সবাই এই বিশেষ দিনটির গুরুত্ব সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। কিন্তু তিনি সেখানেই থামলেন না। তিনি আবারও ঠিক একই কৌশল কাজে লাগালেন। এবার তিনি জিজ্ঞেস করলেন, এটি কোন মাস? বুঝতেই পারছেন, আবারও একটা অত্যন্ত সাধারণ এবং সবার জানা প্রশ্ন। কিন্তু এই পুনরাবৃত্তির মাধ্যমে শ্রোতাদের মনোযোগের মাত্রা যেন আরও এক ধাপ বাড়িয়ে দেওয়া হলো। এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হল আবারও সেই একই নীরবতা। উপস্থিত জনতা আবারও একেবারে চুপ। তারা এবারও ভাবতে শুরু করলেন যে তিনি হয়তো এই মাসটারও নতুন কোনো নাম দিতে যাচ্ছেন। এই যে ধাপে ধাপে তৈরি হওয়া নীরবতা আর প্রত্যাশা, ভাবুন তো, এটা উপস্থিত শ্রোতাদের যে কোনো গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণের জন্য মানসিকভাবে কতটা প্রস্তুত করে তুলছে। এরপর তিনি নিজেই জিজ্ঞেস করলেন, এটি কি জিলহজ মাস নয়? জনতা সাথে সাথে সম্মতি জানিয়ে বলল, জি হ্যাঁ। এবার একটু খেয়াল করে দেখুন, এতক্ষণ ধরে প্রশ্ন আর নীরবতার যে দারুণ একটা খেলা চলছিল, তার মাধ্যমে শ্রোতাদের মনোযোগ কিন্তু এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। তারা এখন মূল বার্তাটা শোনার জন্য শতভাগ প্রস্তুত। আর ঠিক সেই মুখ্য মুহূর্তেই যা বলা হয়েছিল, তাতে এক অসাধারণ রূপক বা প্যারালেল টানা হয়েছে। একটু মিলিয়ে দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে রয়েছে পবিত্র দিন, পবিত্র মাস এবং পবিত্র শহর, যাদের প্রতি উপস্থিত জনতার অগাধ ধর্মীয় সম্মান রয়েছে। আর ঠিক তার বিপরীতে দাঁড় করানো হয়েছে মানুষের মৌলিক অধিকারগুলোকে। বলা হয়েছে, ওই দিন, মাস এবং শহরের মতোই মানুষের এই অধিকারগুলো ঠিক ততটাই পবিত্র এবং অলঙ্ঘনীয়। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই তিনটি উপাদান: জীবন বা রক্ত, সম্পদ এবং সম্মান। মূল পাঠ্যে অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে বলা হয়েছে যে একে অপরের জীবন, একে অপরের সম্পদ এবং একে অপরের সম্মান একে অপরের জন্য পুরোপুরি হারাম বা পবিত্র। সোজা কথায়, কোনোভাবেই একজনের অধিকার অন্যজন ক্ষুণ্ণ করতে পারবে না। এটা একটা অত্যন্ত শক্তিশালী নৈতিক ভিত্তি। এবার চলুন আমাদের আলোচনার একটা ভিন্ন এবং চমৎকার মোড়ে এসে দাঁড়ানো যাক।
এই মূল পাঠ্যটি কিন্তু শুধু নৈতিক শিক্ষাতেই আটকে থাকেনি, বরং এই জ্ঞানটা কিভাবে যুগ যুগ ধরে বেঁচে থাকবে সেই অসামান্য নির্দেশনাও দিয়েছে। বলা হয়েছে এখানে উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তির নিকটে সব কথা পৌঁছে দেয়। এর মানে হল উপস্থিত সবার উপর একটা বিশাল দায়িত্ব দেয়া হয়েছে। তারা এখন আর শুধু সাধারণ শ্রোতা নন, তারা হয়ে উঠলেন এই জ্ঞানের বাহক বা ট্রান্সমিটার। এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তা কিভাবে একই সুতোয় গাঁথা, সেটা কিন্তু এখন বেশ স্পষ্ট। প্রথমে প্রশ্নোত্তরের মাধ্যমে মনোযোগ আকর্ষণ, এরপর মানবাধিকারের অত্যন্ত শক্তিশালী ঘোষণা, আর সবশেষে সেই জ্ঞান ছড়িয়ে দেওয়ার স্পষ্ট নির্দেশ। এই পুরো প্রক্রিয়াটি কিন্তু একটা অসাধারণ যৌক্তিক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। এবার চলুন একেবারে শুরুর সেই হেয়ালি ঘরা প্রশ্নটার কাছে ফিরে যাই। মনে আছে কেন উপস্থিত ব্যক্তিদের এই জ্ঞান ছড়িয়ে দিতে বলা হয়েছিল? কারণটা ঠিক এখানেই লুকিয়ে আছে। বলা হচ্ছে কারণ উপস্থিত ব্যক্তি সম্ভবত এমন এক ব্যক্তির নিকট পৌঁছাবে যে এ বাণীকে তার চেয়ে অধিক আয়ত্তে রাখতে পারবে। অর্থাৎ জ্ঞান যখন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে, এক যুগ থেকে অন্য যুগে হস্তান্তরিত হয়, তখন ভবিষ্যতের মানুষেরা হয়তো নতুন কোনো প্রেক্ষাপট বা নতুন কোনো চিন্তাধারার আলোকে সেই পুরনো জ্ঞানটির আরও অনেক গভীর অর্থ খুঁজে বের করতে সক্ষম হবে। একটা চূড়ান্ত প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করছি। মূল ঘটনার শত শত বছর পর বসে আজকের এই আলোচনাটি আপনারা যারা শুনছেন, আপনারাই কিন্তু সেই অনুপস্থিত শ্রোতা। আচ্ছা ভাবুন তো, সময়ের এই এত বছরের দূরত্ব কি এই মানবাধিকার এবং জ্ঞান হস্তান্তরের নৈতিক বার্তাটিকে আজকের দিনে আরও ভিন্নভাবে বা আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ করে দিচ্ছে না? এই চমৎকার চিন্তার খোরাকটি রেখেই আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের শেখার আর বিশ্লেষণের এই ধারা এভাবেই চলতে থাকুক।